কই মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে যদি আপনারা তেল কই রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এতটাই মজাদার এই তেল কই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তেল কই রান্না করার জন্য প্রথমে আমি একটা বাটিতে কই মাছগুলো নিয়ে এভাবে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তেল কই রান্নার জন্য আমার এখানে এই মশলাগুলো লাগবে। এখানে আছে পেঁয়াজ বাটা, আর নিয়েছি গরম মশলা বাটা, তারপর নিয়েছি সরিষা বাটা, ধনিয়া বাটা, মৌরি বাটা। এই ধনিয়া আর মৌরি বাটাই এই তেল কইটাকে স্পেশাল করে তুলবে। আর নিয়েছি সাদা জিরা বাটা। এবার আমি একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এতে একে একে কই মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কই মাছগুলো যেন বেশি ভাজা না হয়। তেল কই রান্নার ক্ষেত্রে মাছগুলো যদি বেশি ভাজা হয় তাহলে এর ভিতরে মশলা বা এর স্বাদ যাবে না। তাই এই কই মাছগুলোকে খুব বেশি কড়া না করে এইভাবে হালকা করে ভেজে নিলাম। কথা বলতে বলতে আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে উঠিয়ে নিলাম। মাছ ভাজার পরে যে তেলগুলো থাকবে এই তেলটা দিয়েই আজ আমি তেল কই রান্না করব। এবার আমি এই মাছ ভাজা তেলের ভিতরে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাগুলো ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর ভিতরে সবচেয়ে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে এভাবে হালকা করে নেড়ে অল্প একটু ভাজি করে নেব। আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ ঝালের গুঁড়া। তারপর আমার বেটে রাখা মশলাগুলো একে একে সবটাই দিয়ে দিব এর ভিতরে। গোপাল ভাঁড়ের গল্প দেখে আমার তেল কই খেতে খুব ইচ্ছা করছিল, তাই আমি আজ তেল কই রান্না করলাম। অল্প করতে করতে আমার সব মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। রেগুলার রান্নার মশলা ছাড়া একটু ভিন্ন স্বাদের মশলা দিয়ে রান্না করে এই তেল কইটা হয়েছে অসাধারণ। এবার এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করা শুরু করে দিলাম। এখানে আমি মশলার প্লেটটা ধুয়ে এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আগে মশলার কাঁচা ভাবটা যাচ্ছিল না, তাই আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করা শুরু করে দিলাম। এবার পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 2টা টমেটো কাটা। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন, কিন্তু টমেটো পেস্ট দিলে টমেটোর কাঁচা গন্ধটা দিয়ে দিতে যায়, তাই আমি এভাবে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি গন্ধটা চলে যায়। এই তেল কইয়ের রেসিপিটা সত্যিই অসাধারণ। আমার বাসার সবাই এই তেল কইটা সত্যিই খুব পছন্দ করে। স্পেশালি আমার এই তেল কইটা অনেক ভালো লাগে, আমি খুব পছন্দ করি এটা। এভাবে টমেটো কেটে দিলে এর ভিতর থেকে কাঁচা গন্ধ আর আসে না, আর তেল কইটা হয় অসাধারণ টেস্টি। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার একে একে এর উপরে মাছগুলো দিয়ে দিব। কথা বলতে বলতে সব মাছগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। তারপর কিছুটা পানি দিয়ে দিলাম। এরকম পরিমাণে পানি দিতে হবে, তাহলে পুরো মশলার ফ্লেভারগুলো এই মাছের ভিতরে চলে যাবে। মাছ দিয়ে পানি দেওয়ার পর কিছুটা আবার নেড়ে ছেড়ে দেবো। তারপর আবার কিছুটা লবণ দিব। আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারতেন, কিন্তু আমার এখানে এই লবণটা একটু কম ছিল, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপর আবার নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। ঝোলটা উতলে উঠলে এর উপর দিয়ে কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিলাম। তারপর আবার খুন্তির সাহায্যে এভাবে নেড়ে দিলাম। খুব অল্প সময়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে করে ফেলতে পারবেন। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি খাওয়ার জন্য।